মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা দেখছেন শনিবারের ব্লগ। তো সকালবেলা উঠে টুকটাক বাসি কাজ সেরে নিলাম। আর ঋষির এদিকে পড়া আছে, তো চলে গেছে পড়তে। আর আমি আমার জন্য চা বিস্কুট নিয়ে নিলাম। তো অনেক সময় খালি চা নিয়েও এই ঘর থেকে ওই ঘরে যাই বা একটা পোস্ট করি, তখন অনেক ভাই বোনরাই বলেন দিদি বিস্কুট কই বিস্কুট কই। তো কোনো দিন বলি হয়তো ঘরে থাকে না বা কিছু, তাই আজকে এক প্যাকেট বিস্কুট নিয়েই ওই ঘরে গেছি। আর এইভাবে একটা ফটো তুলে রেখেছি। আমি কিন্তু এবার আমার মেয়ে আপনাদের রীতিশার কাছে পেশারপাড়ায় এসে গেছি। ঋষিকে আনিনি, কারণ ঋষি পড়া আছে, 1 ঘন্টার জন্য একটু আসলাম। বাবার শরীরটা খারাপ, একটু দেখা করব। আর যদি আপনাদের রীতিশার কিছু মন চায়, রীতিশার মন ভালো নেই, কারণ ওর দাদুর শরীর খারাপ, আপনারা তো সবাই জানেন। ওই বাড়ির সবাই ওর জীবন, আর আমার বাবা মা বিশেষ করে। তো যেখানে আর তার থেকেও বিশেষ করে আমার বাবা, তো বাবার শরীর খারাপ বলে ওর মন মেজাজ একদম ভালো নেই। সেদিনকে তো বলাই হয়নি আমরা ডাক্তারখানা নিয়ে যাব, ও তাড়াতাড়ি জামা পরে ব্যাগ নিয়ে পুরো রেডি। এমনি সময় চুড়ি পরে না, 2টো চুড়ি নিয়েও বসেছে। যাই হোক, ও তো আর অত বোঝে না, ও জানে আমি দাদুর সাথে যাব, তো একটু রেডি হয়ে নিই। তো আমরা আর ওকে নেইনি, ঠান্ডাটা লেগে যাবে, যেহেতু টোটো করেই গেছি, বৌদি আর আমিই গেছিলাম। তো রীতিশা যে কতটা ভালোবাসে, এমনি বেড়াতে চায় না, আমার এখানেও আসতে চায় না। কিন্তু এটাই যে ও একা একা নিজে জামা টামা পরে সেজে গুজে রেডি হয়ে গেল ওর দাদুর সাথে ডাক্তারখানা যাবে বলে। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওই জন্য ওর নাচ আঁকা আবৃত্তি সেরকমভাবে কিছুই করা হচ্ছে না। আর আমি তো জোর করি না, জানেন, ও ভালোবেসে যতটুকু করে। তো ওই জন্য ওর কাছ থেকে 1 ঘন্টার মতো গিয়ে ঘুরে আসলাম। তো চেয়েছিলাম যদি কটা স্টিল ফটো তুলতে, সেটাও মুড নেই, টিপ পড়াচ্ছিলাম একটু, 3-4 বার ধরে পুছে দিয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে চলো থাক। তো আমি এখন এই বাড়িতে এসে গেছি, এসে একটু ছাদে এসেছি। কিছুক্ষণ আগে থেকে দেখতে পেয়েছেন ছাদের যে গাছগুলো সুন্দর করে সব গুছিয়ে রেডি করে নিয়েছি। আর আজকে কিন্তু ছাদটা ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এই কদিন পরিষ্কার করে নিয়ে যেহেতু গাছগুলো পুঁতছিলাম, রেডি করছিলাম, এমনি সব হয়ে গেছে। এইবার একটুখানি কেঁচোর ওষুধ আর এখন খোল পচিয়ে রাখবো। খোলটা আনা হয়নি, তারপরে 12 দিন পর মোটামুটি গাছগুলো শেকড়গুলো ধরে গেলে তারপরে দেব। আর ঋষি এই আঁকাটা এঁকেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সন্তান বলুন, ফুল গাছ বলুন, আর আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের কথাই বলুন, সাথে সাথেই যে ফল পাবো এরকম কিন্তু ব্যাপার নেই। তার জন্য একটু পরিশ্রম, একটু ভালোবাসা সব কিছুই দিতে হয়। রাত্রের খাবার রুটি তড়কা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা এখনও ফলো করে দেননি তারা প্লিজ ফলো করে দেবেন। আর যারা ফলো করে দিয়েছেন বা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ভালোবাসা।